যেখানে 50,000 টাকা দিয়ে বক্তা আসবে, অন্য বক্তা কি ভুল বক্তব্য দিয়ে গেছে সেটা প্রচার করবে, অথচ এই মানুষগুলোকে একটা সুন্নত শিক্ষা দিয়ে যাবে না। শ্রোতারা এতে অভ্যস্ত হয়ে যাবে এবং ওইটাকেই দিন প্রচার মনে করবে। এই ধরনের শ্রোতার সামনে বক্তব্যের সাবজেক্ট কি, সিদ্ধান্ত খুবই কঠিন সিদ্ধান্ত নেওয়া। যে সমাজে লেকচাররা আসবে আমল শিখাবে, এটা না করে লেকচাররা আমল করায়। আমি আপনাকে বলবো, সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মধ্যবর্তী খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় নেকিতে। আপনি সুবহানাল্লাহ পড়িয়েন। আমি এটা না করে আপনাকে আমি পড়াচ্ছি এখানে, অথচ আমার উচিত আপনাকে এটা শিখিয়ে দেওয়া এবং আপনি যখন তখন পড়বেন এটা। যেখানে আমি আপনাদেরকে বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। সর্বোত্তম কি জিকির। সেখানে আমি আপনাদেরকে জিকিরটা না শিখিয়ে আপনাদেরকে জিকির পড়াই। সবাই বলেন লা ইলাহা। জিকির করাইছি, শিখাই নাই। এখান থেকে বের হওয়ার পর আর কেউ জিকির করে না। মনে করে হয়ে গেছে, আগামী বছর ওয়াজ আবার একবার করে নেব। জিকির হয়ে গেছে হজের মতো, বছরে একবার আসে ওয়াজ মাহফিলে। এমন পরিস্থিতিতে মানুষের সামনে বক্তব্য দিয়ে মানুষকে সন্তুষ্ট করা, মানুষের পছন্দের বিষয়ে কথা বলা খুবই কঠিন, খুবই খুবই কঠিন। তো যাই হোক, চাঁদপুর কচুয়া আমার মনে হয় প্রথমে আসছি। চাঁদপুরে এইবার সহকারে মাহফিল, এটা আমার দ্বিতীয় মাহফিল। 2022 সালে মনে হয় একবার আসছিলাম চাঁদপুরের এক জায়গায়, এই রোডটা দিয়ে গেছি, ঠিক আছে। আর আজকে 2024 সাল জানুয়ারি 19 তারিখে আসলাম আরেকবার। চাঁদপুর আমার বাড়ি থেকে বেশি দূরে না। এখানকার মানুষের বিয়ে শাদী রীতি রেওয়াজ সব আমি জানি। আমি করি না, সব পালন করি না, বাট আমি জানি। এখানকার অনেক মুরব্বীরা আমার বাপ দাদার নাম বললে চিনতেও পারে। বেশি দূরে না আমার বাড়ি এখান থেকে। নাঙ্গলকোট কি বেশি দূরে না কি এখান থেকে? বেশি একটা দূরে না। এই সামনে গেলে তো যে মেন রোডে উঠলে হালকা একটু টান দিলে মুজাফফরগঞ্জ না, ওইদিকে একটু 15 মিনিট হুন্ডা চালালে লাকসাম, 10 মিনিট হুন্ডা চালালে আমার বাড়ি। তো বেশি দূর না তো। এখানকার বিয়ের সাথে দুলাভাই যে শালার বউরে কোলে করে নিয়ে আইসা গোসল করে পাড়ার মধ্যে রাইখা, ও তো আমি জানি। কথা বোঝেন নাই তো? এখানে যে ওই যে কুলার মধ্যে ধান, কুলার মধ্যে চেরাগ, নতুন বউরে বরণ করে নেয় কুলার চেরাগ দিয়ে। কি বেশি দিন আগের কথা নেই ওটি। আরে বেটা অন উড়ি গেছে, কারণ তোরা পালায় বিয়ে করস সবাই। রীতি পালন করবে কই? রীতি রেওয়াজ পালন করবে কই? আর পোলা বাড়ি সব মাইয়া নিয়ে ফুফির বাড়ি, খালার বাড়ি। এবারে ফুফি বাইরে বুঝায়, ভাই খারাপ হইতো না, মাইনা নে। তো রীতি রেওয়াজ পালন করবো কি? বাপে কর আমি তেজ্য করে দিব, পোলা কো আমি বাপের ঘরে না গেলে কি এসে যায়? আমি এখন বড় হয়েছি, সাইকেল চালাম, রিক্সা চালাম, এই মেয়ে ছাড়া বাঁচবো না। আমি বস্তিতে যেয়ে থাকবো, তারপরে তোরে সকিনা, তোরে ছাড়া বাঁচবো না। এমন পরিস্থিতি তো আসলে রীতি, যদি রীতি রেওয়াজ মানে এখন এগুলাই মানে, ঠিক না? আমি যখন বিয়ে করতে গেছি, বুঝছেন, আমরা একটা করছি আলহামদুলিল্লাহ। তো এখন ওই যে আস্তাগফিরুল্লাহ আযীম, ওই যে গেটের মধ্যে মিষ্টি চিনি খাওয়ানোর জন্য বলাবেন টেবিল বসাইছে, টাকা নেবে, রাইট? আমি তো টাকা দিব না। আমি বললাম যে বিয়ে সারা জীবন শুনলাম সবাইকে শুভ কাজ, শুভ কাজে বাধা প্রথমে ঢুকতেই। মানে আমি শ্বশুরের বাড়ির দিকে ঢুকবো, বিয়ে পড়বো, মধ্যখানে গেট বানায় দাঁড় করা বলছে যে যেতে পারবে না এখানে টাকা না দিলে। আমি বুদ্ধি করে বললাম যে এটা কেমন কথা, আস্তাগফিরুল্লাহ, শুভ কাজে বাধা, চলো আমরা ফিরে যাই। কারণ আগে মানুষ বলতো বিধবা মহিলা দেখলে যাত্রা অশুভ হবে, বিড়াল চলে গেলে যাত্রা অশুভ হবে। সেই প্রেক্ষিতে চিন্তা করলে তো আইরে বিয়ের বাড়িতে ঢুকার আগে বাধা, চলো আজকে বিয়ে হবে না, যদি হিসেব ওইটা হয় আর কি। তো যাই হোক, আমার জ্যাঠা হালকা চোখ টিপ দিয়েছে, বলছে হাতে হাতে কিছু বোঝে না। আমি মনে পার হয়ে গেছি, ওরা দিছে মনে হয় টাকা, বলছে আমরা দিচ্ছি, ওরে ধরিও না। এই যাই হোক, একটা ছোট্ট গল্প বললাম আর কি। হ্যাঁ, ওরে বাপরে বাপ, বিয়ে করছি সেই কত বছর আগে, আল্লাহ সুবহানাল্লাহ। দেখুন চাঁদপুরের মানুষ, ইত্তাকু রাব্বাকুম, নিজেদের প্রতিপালককে ভয় করুন এবং ভালোবাসুন। আহলু সুন্নাতুল জামা, সুন্নি, সুন্নতি, এভাবে চিল্লাচিল্লি করলে সুন্নত হয় না। সুন্নতকে আঁকড়ে ধরতে হলে কোরআন ও সুন্নাহ যা বলে তা করতে হয়,
যা নিষেধ করে তা বর্জন করতে হয়, তাইলে সুন্নি হওয়া যায়, এছাড়া সুন্নি হওয়া যায় না। শুরুতেই বলে রাখি, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পরের বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর মতনৈক্য ঘটিয়েছিল। আপনি যদি একটু লক্ষ্য করেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত,